প্রত্যেক বছর এই দিনটায় আমি আর আমার বড় যা দুইজনে মিলে সাজুগুজু করে বিকেলবেলা চলে যাই বিয়ে বাড়িতে। তো এইবার হচ্ছে আমরা দুই যাই নাই, আমাদের সাথে অনেকেই ছিল, এজন্য এবারের আনন্দটা অনেক বেশি হয়েছে। এই যে আমাদের সাথে আছে আমার বড় ননাস, ভাগ্নি, নাতনিরা ছিল, আমার ছোট ননাসও ছিল। তো আমরা সবাই মিলে একসাথে বিয়ে বাড়ি গেলাম বিকেলবেলা। আর প্রত্যেক বছর হচ্ছে এই দিনে বিয়ে বাড়িতে মায়ের পূজা হয়। বিয়ে বাড়ি হচ্ছে আমাদের বাড়ির মেজো মেয়ে শ্বশুর বাড়ি। তো সেইখানে সবাই মিলে বিকালবেলা আনন্দ করে যাচ্ছিলাম। সবাই একসাথে যাওয়ার আনন্দটা একটু আলাদা। আর এদিকে কি হয়েছে দেখুন আপনারা, আমার বড় ননাস, তার হাতে সব মিষ্টির প্যাকেট আমরা ধরাই দিছি। তো এই যে এদিকে তো আমরা যে যার মতো বসে আছি, আর এই বেচারা দেখুন মিষ্টির প্যাকেট এমনভাবে শক্ত করে ধরে রাখছে যেন পড়ে না যায়। সে পরে পড়ুক, কিন্তু মিষ্টির প্যাকেট কিন্তু পরা যাবে না। আসলে বড়রা সবসময় যে সব কাজে ভীষণ দায়িত্ব পালন করে, এই হচ্ছে আমার বড় ননাসের অবস্থা। তো যাই হোক, এইদিকে তো আমার বড় ননাস মিষ্টির প্যাকেটের সাথে যুদ্ধ করতেছে, আর এইদিকে আমি একটু ভাবটাপ নিচ্ছিলাম। তো আসলে সবাই মিলে যাচ্ছিলাম, তো বেশ আনন্দ হয়েছে, যাওয়ার সময় বেশ ভালো লাগছে। তারপরে তো আমরা চলে আসলাম মেয়ের শ্বশুর বাড়িতে। আর এসে দেখি পূজা শুরু হয়ে গেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। এবার আমার বড় যা হচ্ছে অসুস্থ, তার শরীরটা বেশি ভালো না, এজন্য সব কিছু মিলিয়ে আসতে একটু দেরি হয়েছে। তো মায়ের পূজা শুরু হয়ে গেছে। এসে মায়ের পূজার জন্য যে মিষ্টি নিয়ে আসছিলাম ভোগ দেওয়ার জন্য, সেই ভোগটা আগে ঠাকুর ঘরে দিয়ে দিলাম। এই যে হচ্ছে আমাদের বেআইন, মানে আমাদের মেয়ের শাশুড়ি, আর সামনে আছে ওই যে বেআই সাহেব, মেয়ের শ্বশুর। তারপর এই তো দুজনের সাথে কথা বলে মায়ের পূজার ভোগ দিয়ে তারপরে গেলাম, পূজা হচ্ছে ছাদে, আর আমি গেলাম মেয়ের রুমে। আর মেয়ের রুমে যে একটু ভাবটাপ নিলাম আয়নার সামনে, একটু ভাবটাপ না নিলে কি আর হয়। তারপর যাই হোক একটু ভাবটাপ নিয়ে এরপরে চলে গেলাম উপরে, পূজা হইতেছিল সেইখানে। এদিকে তো পূজা শুরু হয়েছে, সবাই পূজার এখানে আছে। আর এই যে আছে আমাদের বাড়ির বড় মেয়ে আর কাকি শাশুড়ি বলে কথা, একটু তো চুপচাপ থাকতেই হয়। তারপরে এই তো আমরা সব শাশুড়িরা, ওই যে আমার দুই ননাস আছে, তো আমরা সবাই মন্দিরের বাইরে বসে পূজা দেখতেছিলাম, আর ভিতরে পূজা হচ্ছিল। আর মায়ের পূজা শেষ হইতে তো 4 ঘন্টা সময় লাগে। তারপর মায়ের পূজা শেষ হইলো, আমরা সবাই মিলে অঞ্জলি দিলাম। অঞ্জলি দেওয়া শেষে আমি আর উপবাস ভাঙলাম না, কারণ আমি আরও 2টা মন্দিরে যাব। আর এই যে আমার বড় যা, সে তো অসুস্থ, সে মায়ের পূজার ওইখানে থাকতে পারে নাই, রুমেই শুয়েছিল। তো পূজা শেষে আবার রুমে এসে সবার সাথে কিছু সময় গল্প গুজব করলাম। আর আমি বেশি সময় থাকতে পারি নাই, সবাই ছিল, সবাইকে রেখে আমাকে চলে আসতে হয়, কারণ আমি যাব আর একটা মন্দিরে। তো ওই দিন তো বাৎসরিক পূজা ছিল, অনেক জায়গায় একই দিনে পূজা পড়ে যায়। তো এই তো চলে আসার সময় আমার বরমশাই যায় নাই ওই বাড়িতে, তার জন্য প্রসাদ নিয়ে আসলাম। আর এদিকে আমার মেজো বোন আবার বারবার ফোন করে বলতেছিল যে আমি যে মন্দিরে যাব ওইখানে পূজা শুরু হয়ে গেছে। তো আমি আমার ছোটো খোকাকে নিয়ে রাত তখন 9:30 পৌনে 10টা বাজে চলে আসলাম লিনটুলি মায়ের মন্দিরে। এইখানেও ওই দিন বাৎসরিক পূজা ছিল। তো আমি হচ্ছে আমার মেজো বোনের জন্য এখানে মানত করছিলাম মায়ের কাছে। আমার মেজো বোন খুবই অসুস্থ ছিল, গত কিছুদিন আগে সে চেন্নাই যায় অপারেশন করানোর জন্য। তো আমি মায়ের কাছে প্রার্থনা করছিলাম যে মা আমার বোনকে ভালো করে দাও, সুস্থ করে দেশে ফিরিয়ে আনো। আমার বোন সুস্থ হয়ে দেশে ফিরে আসলে আমি তোমার বাৎসরিক পূজার সময় উপবাস থাকবো। তো কি হয়েছে, একই দিনে সব জায়গার পুজো পড়ে গেছে। তো এই যে আমার মেজো বোন, মেজো বোনের বর, এখানে ওরা আমার জন্য অপেক্ষা করেছিল। আমি আসলাম মন্দিরে, আসার পরে পূজার ফল ভোগ সব মায়ের কাছে দিয়ে আমরা এই তো 3 বোন এখানে আসি। এর মধ্যে আবার কি হয়েছে, আমার ওই যে সেজো বোন, সে আমি যখন আমার ভাসুরের মেয়ের বাসায় ছিলাম আমাকে ফোন করে বলছে, বড্ডি তুমি কি এই মন্দিরে যাবা? আমি তাহলে যাব। তো আমি বলছি ঠিক আছে তুমি আসো, আমি বাসার থেকে নিচে নামতেছি, তুমি আসো ওইখানে। তো ও ভাবছি কি আমি বোধহয় আমার বাসায় আসি, আমি বলছি বাসার নিচে আসো। ও আমার বাসার নিচে এসে অনেক সময় দাঁড়িয়েছিল, আমাকে বারবার SMS করছে, আমি SMSটা দেখি নাই, রাগ করে সে বাসায় চলে গেছে। তো আমি আসছি এই মন্দিরে, এসে দেখি আমার বোন নাই, আমার মেজো বোন আছে। তো ফোন করছি, বলে যে তুমি বললা তোমার বাসার সামনে আসতে, আমি তো তোমার বাসার সামনে অনেক সময় ছিলাম, কিন্তু তুমি তো আসো না। তারপর রাগ করে বাসায় চলে আসছি। আমার এত মনটা খারাপ হয়েছে। তো এখানে এসে বারবার আমার বোনকে ফোন করছি, আসো তোমার শুনতে ভুল হয়েছে, এখানে আসো। তারপরে আমার ফোনে অবশেষে সে আসছে। আর এই তো
3-4 ঘন্টা সময় লাগে তো মায়ের পূজা হইতে। রাত তখন প্রায় 12:30 বাজে, মায়ের পূজা প্রায় শেষ হয়ে আসছে। 12:30টার সময় আমরা সবাই মিলে অঞ্জলি দিলাম, আর মা আমার প্রার্থনা শুনছে। আমার বোনটা সুস্থ হয়ে দেশে ফিরে আসছে, আমার বোন ভালো আছে, আমার সাথেই ছিল আমার বোন। তো বোনকে পাশে নিয়ে আমি মায়ের পূজার অঞ্জলি দিলাম। আমার এত ভালো লাগছে। তো পূজা শেষ হয়েছে, শেষ হবার পরে এই যে আমার বোনের বর, আমার সেজো বোন, ওরা প্রসাদ নিল, কিন্তু আমি উপবাস ভাঙতে পারলাম না, কারণ আমি আরও একটা মন্দিরে যাব। তো এখান থেকে রাত তখন প্রায় 1টা বাজে। আমি আসলাম আমার বাসার সামনেই আর একটা মায়ের মন্দির, তো এইখানে পূজায়, তো এইখানে আবার পূজায় বসে অনেক রাতে। রাত তখন 1টা বাজে আমরা এই মন্দিরে আসলাম, তখনও পূজায় বসে নাই। আমি আসার অল্প কিছু সময় পরেই পূজায় বসে। এখানে সারা রাত ভোরে পূজা হয়, ভোরবেলা শেষ হয় পূজা। তো এইখানে হচ্ছে আমার মানত ছিল, মানে একই দিনে সব জায়গার পূজা পড়ে যায়। আমার মা গত 4-5 মাস আগে হার্ট অ্যাটাক করে। তো হার্ট অ্যাটাক করার পরে আমার মায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মা একদিন ফরিদপুরে আইসিইউতে থাকে, তারপর মাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তো ওই সময় আমি মায়ের কাছে প্রার্থনা করে মার কাছে আমার মায়ের জন্য প্রাণ ভিক্ষা চাইছিলাম। তো তখন মায়ের কাছে মানত করছিলাম যে মা, তুমি আমার মাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনো, আমার মা সুস্থ হইলে আমি তোমার বাৎসরিক পূজার সময় উপবাস থাকবো। তো মা আমার মাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। তো আমি মায়ের পূজার উপবাস থাকলাম সারাটা রাত, মায়ের মন্দিরে বসেছিলাম। পূজা হইলো, আমার কিন্তু একটুও কষ্ট হয় না। আমি যে সারাটা দিন সারাটা রাত উপবাস, আমার মনেই হয় নাই। তো সারা রাত বসে মায়ের পূজা দেখলাম। ঠিক রাত 4:30 বাজে তখন মায়ের পূজা শেষ হইল। আমরা সবাই মিলে পূজার অঞ্জলি দিলাম। অঞ্জলি দিয়ে তারপরে আমি ওই মন্দিরের থেকে প্রসাদ নিয়ে উপবাস ভাঙলাম। তো রাত 4:30 বাজে পূজা শেষ হয়েছে, তখন তো আমাকে ওই বাসা থেকে প্রসাদ দিল। তো আমি বাসায় যাব, কিন্তু বাসার নিচে দাঁড়িয়ে থেকে আমি এতবার করে আমার ছেলেদেরকে ফোন দিচ্ছিলাম, কেউ ফোন ধরে না। তখন 4:45 প্রায় বেজে গেছে। আমার বরমশাই ফোন ধরে না, আমার ছেলেরাও ফোন ধরে না। কি একটা বিপদে আমি পড়ে যাই। রাস্তার মধ্যে প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে থাকি। তারপরে অবশেষে যখন প্রায় ভোর হয়ে আসতেছিল, ভোরের আলো ফুটে গেছে, এরপরে আমার বরমশাইয়ের ঘুম ভাঙে। সে বাসার নিচে যেয়ে গেটের তালা খুলে আমাকে ভিতরে আনে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।